এলাকার দুষ্টু পোলাপানগুলা যায় বলে, ও লিডার, অমুকে দেখি কোরআনের তেলাওয়াত করে। লিডার ডাক দিয়া বললেন, যাও যাও, ইবনে কুহাফার সন্তান আবু বকরকে দুনিয়া থেকে সরায় দাও। আজকে লিডারের কথা শুনিয়া সব দুষ্টগুলা হাজির হয়। আবু বকরের গায়ের ভিতরে আঘাত শুরু করে দিলেন, পাথরের আঘাত, লাঠি দ্বারা আঘাত করে। আবু বকর কান্দে আর বলে, ও সাহাবীর দল, দৌড়ায় যাও, দয়ার নবীর গায়ে যেন কোনো আঘাত না আসিয়া যায়। সাহাবায়ে কেরামরা সরতে চায় না। আবু বকর ডাক দিয়া বলে, ও ভাই, যাও দিনের নবীকে হেফাজত করিয়া নাও। আমি আবু বকরের চিন্তা তোমরা করিও না। আমার যদি হায়াত থাকে মাওলা বাঁচায়া দিবে, হায়াত যদি না হয় আমার মাওলা দুনিয়ার থেকে কোরআনের ওসিলায় নিয়ে যাবে। সব সাহাবায়ে কেরামরা নবীর কাছে হাজির। আবু বকর সিদ্দিক মার খায়া পড়িয়া রইছে, মুখ দিয়া ফিফরি বাহির হয়ে গেছে। বুখারীর বর্ণনা, আবু বকর পড়িয়া রইছে, সব মনে করছে আবু বকর বুঝি মারা গেছে। দুষ্টুরা রওনা দিয়া চলে যায়, পাশ দিয়া এক আল্লাহর বান্দি রওনা হয়, দেখে ইবনে কুহাফার সন্তান পড়িয়া রইছে। দৌড়ায় ওর মায়ের কাছে যায়, বলে, বোন আমার, তোমার সন্তানকে কারা যেন মারিয়া কাবা ঘরের পাশে ফেলায় রাখছে। আবু বকরের মা জননী সহ্য করতে পারে নাই, দৌড়ায় সন্তানের কাছে হাজির হয়, ডাক দিয়া বলে, ও আবু বকর, দুনিয়ায় তোরে কতদিন নিষেধ করেছি মুহাম্মাদের কাছে যাইও না। মুহাম্মাদের সঙ্গে থাকার কারণে আজকে আমার সন্তান তোরে এমন কারা প্রহার করলো। আবু বকর কোনো কথা বলে না, মা জননী কান্দে কান্দে পাগল পারা হয়। সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তালিম দিতে লাগলেন। এক পর্যায়ে যখন সাহাবীর দলগুলা ভারী হয়ে গেল, দয়ার নবী ডাক দিয়া বলে, কে আছো দুনিয়ার থেকে জান্নাত কামাই করতে চাও? আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে জান্নাত কামাই করার জন্য ইহুদি ধর্ম বাদ দিয়া দিলাম, লাত মানাতের ইবাদত ছেড়ে দিলাম, অগ্নি পূজা মূর্তি পূজা ছেড়ে দিলাম। আপনার কাছে এসেছি কেমনে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে। দয়ার নবী ডাক দিয়া বলে, সুন্দর একটি জায়গা দরকার, মাদ্রাসার দরকার। আমার সাহাবী ছাত্ররা অনেক বাড়িয়ে গেছে। ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন লাভ দিয়ে দাঁড়ায় বলে, ও পয়গম্বর, জমিনে আমি ছিলাম জাহান্নামের বড় আসামি, জাহান্নামের কিনারায় বাড়াইছিলাম, পা পিছলা গেলে লাভ দিয়া জাহান্নামে পড়িয়া যাইতাম। ওই জায়গা থেকে আপনার আদর্শ মানিয়া ইসলামের ভিতরে ঢুকলাম। ও পয়গম্বর, আমি সুন্দর একটা ঘর বানাইছি, আপনি মাদ্রাসার কথা বললেন, আমি ওই ঘরের ভিতরে আর থাকবো না, ঘরটা এখনো উদ্বোধন করি নাই, আপনি নেন, আপনার মাদ্রাসার জন্য ঘরটা দিয়া দিলাম। দয়ার নবী ডাক দিয়া বলে, রে কাবরাম, এই দুনিয়ায় তুমি ঘর কোরআনের জন্য দিয়া দিছ, আমার রব তোমার জন্য জান্নাতে বড় বালাখানা বানায়া দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী সব সাহাবায়ে কেরামদেরকে নিয়া ইবনে আরকামের ঘরের ভিতরে তালিম দেয়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন যদি শিখি আমাদের লাভ কি, ফায়দা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী জানায়া দিলেন, ও সাহাবায়ে কেরামের দল, কোরআন শিখলে লস নাই, প্রতিটা হরফে 10টি করে নেকি পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা হরফে কয় নেকি? জোরে বলেন। হে নবীর আশিক উম্মত, মুহাদ্দিসিন কিরামগণ জানায় দেয়, লা আকুলু আলিফ লাম মিম হারফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। হে দুনিয়ার উম্মতের দল,
আল্লাহর নবী জানায় দিলেন আলিফ লাম মিম পুরাটা একটি হরফ নয়, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। প্রতিটা হরফে 10টি করে যদি নেকি হয়, একটা হরফ লিখতে গেলে আরো 2টা হরফ সমন্বিত করা লাগে। এই 2টা হরফ সমন্বিত করিয়া তাআলা আন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার মনের বড় আশা আকাঙ্ক্ষা, মসজিদে হারামের চত্বরে কাবা ঘরের পাশে বসে আমি একটু কোরআনটা তেলাওয়াত করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, এখনো মসজিদে হারামে গিয়া কোরআন তেলাওয়াতের সময় হয় নাই। আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে এখনো দাওয়াতের ঘোষণা আসে নাই। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার মনটায় চায় ওই জায়গায় বসে কাবা ঘরের চত্বরে কোরআনের তেলাওয়াত করব। হে নবীর আশিক উম্মত, এই কোরআন সাহাবায়ে কেরাম কত কষ্ট করে হিফজ করেছেন, কত কষ্ট করে সিনার ভিতরে ধারণ করেছেন, কোরআনের আইন দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করেছেন। আজকে তোমার আমার সামনে কোরআন হাজির, আজকে কোরআন তেলাওয়াত জানো না, ঘরের মা বোনেরা কোরআন পড়তে জানলা না, সন্তানদেরকে কোরআনের তালিম দিলা না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই দিন গিয়া কি জবাব দিবা? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, একটু অনুমতিটা দিয়া দেন। আবু বকরকে আল্লাহর নবী অনুমতি দিয়া দিলেন, সঙ্গে কয়েকজন সাহাবীকে পাঠায়া দিলেন। ও কুষ্টিয়ার মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আবু বকর মনের আনন্দে কাবা ঘরের চত্বরে কোরআনের তেলাওয়াত। আবু জেহেল, উতবা, শাইবা নাফরমান গুলা ডাক দিয়া বলে, কে রে এই তেলাওয়াত গুলা কাবা ঘরের চত্বরে করে? এলাকার দুষ্টু পোলাপান গুলা যায় বলে, ও লিডার, অমুকে দেখি কোরআনের তেলাওয়াত করে। লিডার ডাক দিয়া বললেন, যাও যাও, ইবনে কুহাফার সন্তান আবু বকরকে দুনিয়ার থেকে সরায় দাও। আজকে লিডারের কথা শুনিয়া সব দুষ্টগুলা হাজির হয়। আবু বকরের গায়ের ভিতরে আঘাত শুরু করে দিলেন, পাথরের আঘাত, লাঠি দ্বারা আঘাত করে। আবু বকর কান্দে আর বলে, ও সাহাবীর দল, দৌড়ায় যাও, দয়ার নবীর গায়ে যেন কোনো আঘাত না আসিয়া যায়। সাহাবায়ে কেরামরা সরতে চায় না। আবু বকর ডাক দিয়া বলে, ও ভাই, যাও দিনের নবীকে হেফাজত করিয়া নাও। আমি আবু বকরের চিন্তা তোমরা করিও না। আমার যদি হায়াত থাকে মাওলা বাঁচায়া দিবে, হায়াত যদি না হয় আমার মাওলা দুনিয়ার থেকে কোরআনের ওসিলায় নিয়ে যাবে। সব সাহাবায়ে কেরামরা নবীর কাছে হাজির। আবু বকর সিদ্দিক মার খায়া পড়িয়া রইছে, মুখ দিয়া ফিফড়ি বাহির হয়ে গেছে। বুখারীর বর্ণনা, আবু বকর পড়িয়া রইছে, সব মনে করছে আবু বকর বুঝি মারা গেছে। দুষ্টুরা রওনা দিয়া চলে যায়, পাশ দিয়া এক আল্লাহর বান্দি রওনা হয়, দেখে ইবনে কুহাফার সন্তান পড়িয়া রইছে। দৌড়ায় ওর মায়ের কাছে যায় বলে, বোন আমার, তোমার সন্তানকে কারা যেন মারিয়া কাবা ঘরের পাশে ফেলায় রাখছে। আবু বকরের মা জননী সহ্য করতে পারে নাই, দৌড়ায় সন্তানের কাছে হাজির হয়, ডাক দিয়া বলে, ও আবু বকর, দুনিয়ায় তোরে কতদিন নিষেধ করেছি মুহাম্মাদের কাছে যাইও না। মুহাম্মাদের সঙ্গে থাকার কারণে আজকে আমার সন্তান তোরে এমন কারা প্রহার করলো। আবু বকর কোনো কথা বলে না। মা জননী কান্দে কান্দে পাগল পারা হয়। হাদিসের কিতাবের ভিতরে আসছে আবু বকর নবীর জন্য পাগল। ওদিকে নবী ইবনে আরকামের মাদ্রাসায় বসিয়া ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমার আবু বকরকে কই রাখিয়া আসছো? আমার আবু বকরকে কি দুনিয়ায় আনবা না? আমার আবু বকরের কি হালাত? এ নবীর আশিক উম্মত, আজকে দুনিয়ার ভিতরে যারাই দায়িত্বশীল, দুনিয়ার ভিতরে যারা একজনকে নেতা মানিয়ে চলো, এই জমিনে নেতা কর্মীদের খবর ঠিক মতো নেয় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। কর্মীর বিপদে নেতাকে পাশে পাওয়া যায় না।
কি কথা ঠিক না? জোরে বলেন। আজকে যাদেরকে আইডল মনে করি, দুনিয়ার ভিতরে আপনি বিপদে পড়বেন, বাস 1000 বার ফোন দিবেন, লোক পাঠাবেন, আপনার উপকারে কোনোদিনও আসবে না। এই সমস্ত মানুষগুলো সব দুনিয়াদার, ভাউতাবাজ, দুনিয়ায় সামান্য টাকা পয়সা ক্ষমতার কারণে আজকে তোমাকে দুনিয়ার ভিতরে গুনাহগার বানায়। ও যুবক, আজকে এই কথাগুলো তোমরা বোঝো না, আমরা আলেমরা বলার কারণে আজকে তোমাদের কাছে খারাপ লাগে। তোমরা মনে করো হুজুররা খালি নেতাদের বিরুদ্ধে কথা কয়। হে মুসলমান যুবক, উলামায়ে কেরাম তোমাদের পায়ে হাত রেখে কেন ডাকে জানো? তোমরা গুনাহমুক্ত জীবন গঠন করো। নেতার পিছনে থেকে, নেতা যদি আদর্শওয়ালা না হয়, নেতা যদি নামাজি না হয়, তাহলে তুমিও তো জাহান্নামে যাবা, তোমার নেতাও জাহান্নামে যাবে। কথা কয় না? নেতা তো ছিলেন বিশ্বনবী, নেতা তো হযরত উলামায়ে কেরাম। কি কথা ঠিক না? জোরে বলেন। বিশ্বনবী কেমন নেতা? আবু বকর সিদ্দিক কোথায় পড়ে আছে? কথা বলে না, ভুলে গেছেন? কই পড়ে আছে? মসজিদে হারামের চত্বরে পড়ে আছে, মারছে কাফেররা। কি কথা ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আবু বকরের জন্য পাগল হয়ে গেছে। আজকে সমাজের ভিতরে যারা দায়িত্বশীল, রাসূল বলেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। মাঝখানে একটা কথা মনে পড়েছে, বলে যাই, মনে কষ্ট নেবেন না কেউ, পায়ে হাত রেখে কথা বলতেছি। সমাজের ভিতর থেকে আজকে এখনো পর্যন্ত অপসংস্কৃতি দূর হয় নাই, এখনো খুন ধর্ষণ দূর হয় নাই। যতদিন পর্যন্ত ইসলাম জিন্দা না হবে, মানুষ এখনো পর্যন্ত কেউ নিরাপদ নয়। বিশেষ করে উলামায়ে কেরামরা এখনো জমিনে নিরাপদ নয়। কি কথা ঠিক না? জোরে বলেন। তাহলে এইগুলা কাজ কারা করতেছে দুনিয়ায় আমরা সব জানি। হুঁশিয়ার হয়ে যাওয়া লাগবে। উলামায়ে কেরামের চোখের পানি ফেলানোর কারণে আজকে দুনিয়ায় এক দলের এই হালত হয়েছে। যদি সামনেও কেউ যদি এমন করে, তাহলে এর থেকে শিক্ষা নিতে হবে, তার থেকে করুণ পরিণতি আল্লাহ তাদেরকে করবে। কি কথা ঠিক না? জোরে বলেন। নেতা তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীও খায় না, 11 দিন 12 দিন হয়ে গেছে। সাহাবায়ে কেরামরাও 3-4 দিন করে এক একজনের ঘরে খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াত আসলেন। কি দাওয়াত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আমার বকরির বাচ্চা হয়েছে, 2 গিলাসের মতো দুধ দহন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মুখটা শুকনা হয়ে গেছে, আপনাকে একটু দাওয়াত দিলাম, একটু গোপনে আমার বাড়িতে চলেন, আপনাকে একটু দুধ পান করায় দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন, ডাক দিয়ে বললেন চলো যাই। আল্লাহর নবী রওনা হলেন। হওয়ার পরে নবীর হাতে যখন পেয়ালা উঠায় দিছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আমার আবু হুরায়রা কই রে? আবু হুরায়রা নবীর সব থেকে কাছের ছাত্র। যে আবু হুরায়রা খেয়ে না খেয়ে নবীর সোহবতে পড়ে থাকতেন, মাঝে মাঝে মুখ দিয়ে ফেফড়ি উঠতো। সাহাবীরা মনে করতেন মৃগ রোগ হয়েছে, চামড়ার স্যান্ডেল নিয়ে গিয়ে নাকের সাথে ধরতো। আমার নবী বলতেন, হে সাহাবীরা, তোমরা মনে করেছো আবু হুরায়রার মৃগ রোগ হয়েছে? মৃগ রোগ হয় নাই, ওর ক্ষুধার যন্ত্রণায় পড়ে আছে, ওর পেটে আজ কতদিন খাবার নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এত কষ্ট করে সাহাবায়ে কেরামরা দিন আপনার আমার কাছে নিয়ে আসছে মিয়া। আজকে এই দিন নিয়ে সিরিমিনি খেলা, এই দিনকে পিছনে ফেলে সামনে যাওয়া, এটা আল্লাহ বরদাস্ত করবে না। কি কথা ঠিক না? জোরে বলেন। আল্লাহর নবী ডাকলেন, আবু হুরায়রা কই? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, যাও আমার মাদ্রাসার যত ছাত্র আছে সব ছাত্রকে দাওয়াত দাও, আমি আল্লাহর নবী আজকে এই হাদিয়া তাদেরকে খাওয়াবো। আল্লাহু আকবার, জোরে বলেন। দুধ কয় গিলাস? কয় গিলাস? 2 গিলাস। সাহাবায়ে কেরামরা ওখানে ছিলেন প্রায় 250-র বেশি। কত ছিলেন? জোরে বলেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ধরে না, মাত্র 1 গিলাস 2 গিলাস এইটুক দুধ, হুজুরেরই তো পেট ভরবে না, তাই এতগুলো ছাত্র দিয়ে করবে কি? সাধারণ এমন প্রশ্ন আসে কি আসে না? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদেরকে ডেকে আনলেন। নবী বললেন, সবাই লাইন ধরে বসো। এটা আদর্শের কথা বলতেছি, নবীর আদর্শ, নেতার আদর্শ এমন হতে হবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, সমাজের যিনি প্রধান হবেন, ফ্যামিলির যিনি গার্জিয়ান হবেন, তার আদর্শ এমন আদর্শওয়ালা হতে হবে। কি কথা ঠিক না? জোরে বলেন। মাদ্রাসার যিনি উস্তাদ হবেন, যিনি উস্তাদ হবেন, তার আদর্শ নবীর থেকেই শিক্ষা নিয়ে এই আদর্শ হতে হবে। কি কথা ঠিক না? জোরে বলেন। সমাজের উলামায়ে কেরাম, তার আদর্শ নবীওয়ালা আদর্শ হতে হবে।
মুসলমান যদি তা না হয় তাহলে এই দুনিয়ায় তুমি আলেম হয়ে কোরআন হাদিস শিখে তোমার লাভ কি হয়েছে? আবু হুরাইরা যখন ডাক দিলেন সব সাহাবীরা বসছে, আবু হুরাইরার কাছে নবী এভাবে পেয়ালা উঠায় দিলেন, আবু হুরাইরা এই নাও, বিসমিল্লাহ বলে সবাইকে এই দুধ গিলাসের থেকে দুধগুলো পান করাইতে শুরু করো। হযরত আবু হুরাইরা নিজে হাদিস বর্ণনা করতেছেন যে ঘুরে ফিরে দায়িত্বটা আমার কাঁধের উপরেই আসলো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দুধ নিয়ে ডান পাশ থেকে খাওয়ানো আরম্ভ করলেন। বলতেছেন প্রথম যেই সাহাবীর মুখের কাছে ধরছি, ঢক 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 করে খাইলো। এখন আমি এরকম টাকা বাঁকা চোরে, হাদিসের কিতাবে এভাবেই আসছে, আমি এভাবে বাঁকা চোখে তাকায় দেখতেছি যে দুধ আছে না নাই। আল্লাহর বান্দা পেট ভরে খাইছে। খাওয়ার পরে আবু হুরাইরার হাতে যখন গিলাস দিছে, দেখে আল্লাহি এই গিলাস থেকে এক জাররা পরিমাণ দুধ এক ফোঁটাও কমে নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরাইরার বিশ্বাস আরো বেড়ে গেল যে না, নবীর হাতের এটা মুআজিজা। কি কথা ঠিক না? এটা নবীর থেকে বরকত। সবাইকে খাওয়ালেন। খাওয়ানোর পরে আবু হুরাইরা শেষে যখন গিলাসটা নিয়ে নবীর কাছে আসছে, নবী কয় আবু হুরাইরা এবার তুমি খাও। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি খাইতে আরম্ভ করলাম। খাইতে খাইতে পেট ভরে গেল। আবু হুরাইরা আমাকে বলতেছেন রাসূল এ আবু হুরাইরা আরো খাও। আবু হুরাইরা কয় আবার মুখ লাগাইলাম, ঢক ঢক করে আবার কয়েক ঢোক খাইলাম, আর পেটে জায়গা নাই। এখন নবী আমারে কয় আবু হুরাইরা আবার খাও। আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ এখন আমার পেটের উপরে মশা মারা যাবে, আমি আর খাইতে পারবো না, আমার এত পেট লোড হয়ে গেছে। নবী যে ডাক দিয়া বলে তুমি মনে করছো যে কারোর হবে না? এই গিলাসের দুধ এই এক বসায় যদি গোটা পৃথিবীর সব মানুষকে পান করাও, এরপরেও গিলাস থেকে জাররা পরিমাণ দুধ কমবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এটা নবীর বড় মুআজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সর্বশেষ তিনি খাইলেন। আর আমাদের সমাজে আমরা আগে দেখেছি যারা বিগত ছিল টামের ভিতরে, এলাকার অমুকের বাবা মারা গেছে, বাবার খাবার ভোজন করেছে, নেতারা ফোন করে কয় গরু জবাই করছিস, রান্না আমার বাড়িতে পাঠাস। কথা কয় না? খাবার দাবারের ভিতরে গরিবদের খাবার জোটে না, ওই সমস্ত প্রভাবশালী ধনী তাদেরকে এনে খাওয়ায়, মনে হয় পিকনিক করতেছে। আর গরিব রাস্তার পাশে বসে আছে থালা নিয়া, তার কপালে ভাত জোটে না, এবং তাকে ওই নোংরা খাবার এঠেগুলো নিয়ে আসা হয়। ও ভাই, এটা তো কোনো সৈয়দের কাজ হতে পারে না, এটা তো সমাজের মানুষের কাজ হতে পারে না। নবীর কাজ কি? এই কাজগুলো আজকে মাদারেসে দিনিয়ায় যাবেন পাবেন। কেননা মাদ্রাসার উলামায়ে কিরাম যেই খাবার আসবে, যেটা রান্না হয়, আগে তালেবে ইলমদেরকে খাওয়ায়, তারপরে বাসলে হযরতরা খায়। ভুল বললাম মনে হয়? ভুল বললাম না মনে হয়? আগে হুজুররা পেট ভরে খায়, বাটি সাজায়, তারপরে ছাত্রদের খাওয়ায়। আগে কাদেরকে খাওয়ায়? আগে তালেবে ইলমদেরকে খাওয়ায়। এই আদর্শ কোথার থেকে শিখছি আমরা? নবীর থেকে শিখেছি। কি কথা ঠিক না? জোরে বলেন। তো নেতা হলে তো এমন নেতা হওয়া লাগবে মিয়া। দুনিয়ায় যদি কাইদুল কওমি খাদিমুহুম হও, তাহলে এমন হওয়া লাগবে। তাহলে নবী যে আবু বকরের জন্য কেমন পাগল হয়ে আছে, আবু বকরের কথা ভুলতে পারতেছে না। ডাক দিয়ে বলতেছে যাও আমার আবু বকরকে এনে দাও। আবু বকর সিদ্দিক পড়ে আছে। মা জননী দৌড় মারিয়া বাড়িতে গেলেন, দুধ দহন করে আনলেন। ও সন্তান একটু দুধ পান করো, তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরিয়ে গেছে। আবু বকর একটাই কথা বলে যে না ওমা, আগে আমাকে খবর দাও আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার জোরে বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ও আম্মা জান, দুনিয়ায় ওই সময় পর্যন্ত আমি এক গিলাস দুধ পান করতে পারবো না, এক ঢোক পানিও খাবো না, আগে আমার নবীর খবরটা নিয়ে দাও। মা জননী ডাক দিয়ে বলে বাবা আমি তো মুহাম্মদের চিনি না, কেমনে খবর এনে দেব? আবু বকর ডাক দিয়ে বলে রে মা যাও, ওমর ইবনুল খাত্তাব, ওমর এখনো মুসলমান হয় নাই, কিন্তু ওমরের বোন ফাতেমা তার ভগ্নিপতি জমিনের ভিতরে মুসলমান হয়ে গেছে। ও মা, খাত্তাবের বাড়িতে যায় ফাতেমাকে আমার পক্ষ থেকে সালাম দিয়া তারে জিগাও। আবু বকরের মা রওনা হয়ে যায়। যাওয়ার পরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের মা যখন গেলেন, যায় ফাতেমাকে ডাক দিয়া বলে ও ফাতেমা বলো তোমাদের হাবিব কোথায় আছে? সঙ্গে সঙ্গে ফাতেমা তার মুখ চাপ দিয়া ধরছে। কেননা দুনিয়ায় ওই সময় নবী ইসলামের প্রচার প্রসারের আদেশ আসে নাই, কাফের মুশরিকরা উত্তপ্ত হয়ে আছে, নবীকে শেষ করে দিবে। ফাতেমা ডাক দিয়া বলে কে তুমি, কি তোমার পরিচয়? সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে আমি আবু বকরের মা, আমার সন্তানের
এই হালত হয়ে গেছে। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়, বুখারী শরীফের ভিতরে সহিহ বর্ণনায় আসছে, ফাতেমার আবু বকরের মা দৌড়ায়া তার সন্তানের কাছে হাজির হয়। আবু বকরের কানের কাছে মুখ লাগায় হযরত ওমরের বোন ডাক দিয়া বলে, আবু বকর, ও ভাই, পেরেশানি দুনিয়ায় নিও না, দিনের নবী মায়ার নবী ভালো আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। সঙ্গে সঙ্গে আবু বকর আল্লাহু আকবার বলে শুয়া থেকে বসিয়া গেলেন, ডাক দিয়া বলে, ও মা, আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে চল। দুইজনের কাঁধের উপরে ভর করে ইবনে আরকামের বাড়ির দিকে রওনা হয়। আল্লাহর নবী বসিয়া রইছে, সাহাবাই কিরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবাই কিরামের দল, কই আমার আবু বকর, কই আমার আবু বকরকে আনিয়ে দাও। সঙ্গে সঙ্গে দরজার উপরে খটখটানির আওয়াজ হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও চাচা আমির হামজা, একটু গেটটা খুলিয়া দেন, বুঝি আমার আবু বকর হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দরজা খোলার পর আবু বকর সিদ্দিকের অবস্থা দেখার পর দয়ার নবী এক মুহূর্ত দেরি করতে পারে নাই। দয়ার নবী লাফ দিয়া দাঁড়ায় আবু বকরকে বুকে জড়ায়া নেয়। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কিছুই হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমারে নিষেধ করেছি যাও না, কাফিররা ক্ষিপ্ত হয়ে আছে। আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের জন্য, তেলাওয়াতের জন্য শরীর থেকে রক্ত ঝরিয়েছি। আপনি তায়েফের জমিনে গিয়া দ্বীনের জন্য রক্ত ঝরাইছেন। আল্লাহ যেন আমার রক্তকে কবুল করে দিনকে জিন্দা করে দেয়। দয়ার নবী মায়ার নবীর থুতু মুবারক গুলা বাহির করিয়া লাগায়া দিলেন। আবু বকর সিদ্দিক পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই বৃদ্ধা মহিলা আমার আম্মা জান, আপনি একটু কালেমা পড়ায়া দেন। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও আবু বকর, এত সুন্দর সুদর্শন চেহারার অধিকারী, যাকে আমরা আলামিন বলে জানি, এত সুন্দর চেহারার মানুষ দুনিয়ায় কখনো ধোঁকাবাজ হইতে পারে না, কখনো মানুষকে কষ্ট দিতে পারে না। ও মুহাম্মদ, আমি তোমাকে চিনতে পারি নাই, আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সঙ্গে সঙ্গে আবু বকরের মা ইসলাম গ্রহণ করলেন। এ দিনের দরদি ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে দুনিয়ার ভিতরে মনটাই কি চায় না দুনিয়ায় নিজের জীবনটাকে কোরআন আর নবীর আদর্শে সাজাইবেন? ও আম্মা জান, দুনিয়ার ভিতরে মনটাই কি চায় না কোরআনের খাদেম হয়ে বিদায় নিয়ে যাবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জানায়া দিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহ আদেশ দিলাম, নিজেও বাঁচো, আহালদেরকে বাঁচাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সম্মান ইজ্জত দুনিয়ায় ইসলাম বাড়িয়েছেন। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই কুল্লিহা ইমরাতুন সালিহাতুন। এ দুনিয়ার নারী জাতি, জাহিলিয়াতের যুগে নারীদের সম্মান ছিল না। দুনিয়ায় নারী জাতি জন্মগ্রহণ করলে জীবিত দাফন করা হতো। আমি দয়ার নবী কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামে নারীদের সম্মান বাড়ানো হয়েছে। আজকে কত দাইয়ুস নারী আছে, ইসলামের বিধান মানতে চায় না। ও পর্দার আড়ালের আম্মা জান, দয়ার নবী মায়ার নবী তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, নারীদের জন্য 5টা আমলের কথা বলছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, 1 নম্বরে শিরক মুক্ত ইবাদত। আল্লাহর ইবাদত করবে, কোনো শিরকিয়াতের গন্ধ থাকা যাবে না। ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহর নবী বলেন, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ জমিনের ভিতরে পড়বে, দান করবে, দুনিয়ার ভিতরে পড়তে চাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও নারীর দল, এই দুনিয়ার ভিতরে থেকেই তুমি জান্নাত কামাই করতে পারবা।
আল্লাহর নবী বলে, এক নম্বরে আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বরে স্বামীর আনুগত্যশীল হওয়া, তৃতীয় নাম্বার নিজের সন্তান সন্ততিদেরকে নেককার বানানো, পর্দানিশী হওয়া। আল্লাহর নবী বলেন চতুর্থ নাম্বারে নিজের লজ্জা স্থানের হেফাজত করা, আর পঞ্চম নাম্বারে দুনিয়ার ভিতরে রমজানের মাসে রোজা রাখা। আল্লাহর নবী জানায়া দিলেন, কোন নারী যদি এই আমলগুলা করতে পারে, এই আমলের বিনিময় আল্লাহর নবী বলেন আমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। ও পর্দার আড়ালের আম্মা জান, এই জন্য অনুরোধ করিয়া বলিয়া থুয়া গেলাম, নিজেও আবেদা হন, নিজে মুত্তাকি হয়ে যান। দুনিয়ার ভিতরে স্বামী, সংসার, সন্তান তাদেরকে দিনদার বানানোর জন্য চেষ্টা করিয়া নেন। একজন ঘরের মা, তিনি পারবে ঘরটাকে জান্নাতের ঘর বানাইতে। ও আল্লাহর বান্দিরা, এই পাঁচটা আমল দুনিয়ার ভিতরে করার জন্য কষ্ট নাই। আউয়ালতে নারীরা নামাজ পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, সন্তানদেরকে দিনদার বানাবে। ও আম্মা জানেরা, শুধু এতটুকুই বলিয়া বিদায় নিয়া নে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাসান বসরি আয়াতের তাফসীরের ভিতরে লিখছেন, এই দুনিয়া থেকে এক আল্লাহর বান্দি বড় আবেদা, বড় জাহেদা, বড় মুত্তাকি। কেমনে মুত্তাকি হয়েছে মুসলমান জানুনি? হাসান বসরি বলে, স্বপ্নের ভিতরে তার সঙ্গে দেখা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আল্লাহর বান্দির কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। আল্লাহর বান্দা হাসান বসরি বলে, ও মা, তুমি দুনিয়ার ভিতরে এত সুন্দর কবরটা কে বানাইলো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, কে তুমি? বলে হাসান বসরি। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, রে হাসান, আল্লাহর নবীর কথা কি তোমার জেহেনে নাই? আল্লাহর নবী বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, একটা নেক সন্তান দুনিয়ায় গঠন করে যাও, ওই সন্তানের বিনিময়ে আল্লাহ মাফ করবে। আমি দুনিয়ায় একটা সন্তান রেখে এসেছি, আমার সন্তান হাফিজে কোরআন, আমার সন্তান দুনিয়ায় বড় আলেম, মাদ্রাসায় খেদমতের পাশাপাশি কাপড়ের ব্যবসা করে। ও হাসান বসরি, বুসরা বাজারের ভিতরেই তার কাপড়ের দোকান। আমার সন্তানের নাম আব্দুর রহমান। আল্লাহর বান্দা হাসান বসরি বলে, রে মা, সন্তান তোমার জন্য কি হাদিয়া পাঠায়? ও আম্মা জানেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, শুনিয়া নাও, কেমন সন্তান ভাই গঠন করবা? আল্লাহর বান্দি বলে, ও হাসান, আমার সন্তান প্রতিদিন সকাল বেলায়, প্রতিদিন সন্ধ্যা বেলায় আমি মায়ের কবরের কিনারায় দাঁড়ায়া এক পারা সকালে, এক পারা বিকালে কোরআনের তেলাওয়াত শোনায়া যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। দয়ার নবী বলেছে, এক হরফে 10 নেকি। আমার সন্তানের কোরআনের তেলাওয়াত 15 দিন পর পর কোরআন খতম হয়। আমার মাওলা আমারে জানায় দিছে, রে বান্দি, নেককার সন্তান গঠন করে এসেছো, সন্তানের কোরআনের তেলাওয়াত আর দুনিয়ায় ব্যবসা করিয়া যা কামাই করে তুমি মায়ের জন্য দান সদকা করিয়া দেয়। এরে আল্লাহর বান্দি, মানুষের নেকির তোর প্রয়োজন নাই, তোর সন্তানের নেকির বদৌলতে আমি মাওলা মাফ করিয়া কবর জান্নাতের বাগান বানায়া দিলাম। পারে কি পারে না, জোরে বলেন। হাসান বসরি বলে, ঘুম ভেঙে গেল, সকাল বেলায় সন্তানের তালাশে বাহির হইলাম। তালাশ করতে করতে যায় দেখি সত্যি একটা হাফেজে কোরআন, তার দোকানের ভিতরে অনেকগুলা কাপড় সাজানো রয়েছে। আল্লাহর বান্দা যুবক বসে বসে কোরআনের তেলাওয়াত করে। আল্লাহর বান্দা হাসান বসরি বলে, ও ভাই, তোমার নাম কি? আব্দুর রহমান। সন্তান ডাক দিয়া বলে, জি আব্দুর রহমান। বলে, তুমি কি প্রতিদিন মায়ের কবরে কোরআনের তেলাওয়াত শোনাও? বলে, জি হ্যাঁ। প্রতিদিন কি দান সদকা করো? বলে, হ্যাঁ। আল্লাহর বান্দা হাসান বসরির কথা শোনার পর যুবক হাউমাউ করে কান্দে আর বলে, হযরত,
এটার দ্বারা কি কোনো সুসংবাদ শুনাইতে চান? আল্লাহর বান্দা হাসান বসরি বলে, রাতের বেলায় তোর মার কবরের ভিতরে দেখলাম আল্লাহ তোমার মাকে মাফ করে কবর জান্নাতের বাগান বানাইছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিসের বদৌলতে জান্নাতের বাগান? কোরআনের হাফেজ সন্তান রেখে গেছে। কি কথা ঠিক না? জোরে বলেন। হাসান বসরি বলতেছে, হে দুনিয়ার মানুষ, এমন করে একটা সন্তান হলেও দিনদার গঠন করে যাও। তাহলে তুমি গার্জিয়ান, তুমি মা বাবা, এই দুনিয়ার থেকে বিদায়ের সাথে সাথে তোমার জন্য মাওলা কবর জান্নাতের বাগান বানায় দিবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ দুনিয়াতে নাই, আছে নাকি? জোরে বলেন। মানুষ চেষ্টা করে সব অর্জন করতেছে, কিন্তু এতটুকু আজকে আমরা দিন থেকে কেন যে দূরে সরে যাই, কেন যে দিন বুঝতে চাই না, কেন যে দিন মানতে চাই না, এটা বুঝেই আসে না। এই জন্য ভাই, বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আর কথা লম্বা করব না। তাহলে দুনিয়ার ভিতরে কোরআনের সোহবতে থাকলে সম্মান বাড়ায় কে? জোরে বলেন কে? আর কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আজকে পৃথিবীর বুকে কত বড় বড় দার্শনিক চলে গেল, বড় বড় কাফের মুশরিকরা কোরআন মিটায় দিতে চাইলো, কিন্তু পারে নাই। কেননা আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুমদের সিনার ভিতরে কোরআন দিয়ে দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন।